হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমার্স পয়েন্ট ফিজিক্স এর ওয়ান স্টপ ডেস্টিনেশন। আর আজকে আমরা ইনক্লাইন প্লেনে ফ্রিকশনের বেশ কিছু এমসিকিউ চটপট করে সেরে ফেলবো। তাহলে দেরি কিসে, চলো স্টার্ট করা যাক। এখানে দেখো কি বলছে, এ বডি স্লাইডিং ডাউন অ্যালং অ্যান ইনক্লাইন প্লেন at a constant speed, if friction coefficient is mu, angle of inclination theta, তাহলে মিউ আর থিটার মধ্যে কি রিলেশনশিপ? ফাইন, তাহলে চলো আগে ইনক্লাইন প্লেনটা ড্র করে নিয়ে চট করে প্রবলেমটা সলভ করে ফেলি। ধরে নাও এটা নিলাম আমি ইনক্লাইন প্লেন, এটা অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন বা নতি কোণ, দ্যাট ইজ থিটা। এটা ধরো মাসটা, নিচের দিকে কাজ করছে এমজি, আর এই যে সারফেসটা কন্টাক্ট সারফেস যার উপরে অবজেক্টটা রয়েছে তার সঙ্গে সবসময় পারপেন্ডিকুলার ভাবে কাজ করে নর্মাল রিয়াকশন। মানে যদি অবজেক্টটা সোজা থাকে তার উপরে পারপেন্ডিকুলার, আর যদি ইনক্লাইন থাকে তাহলে ইনক্লাইন প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে থাকে। তাহলে নর্মাল রিয়াকশন আমি কিভাবে ড্র করব? এইভাবে। ফাইন, এবারে এই এমজিটাকে আমাকে ব্রেক করতে হবে। একটা তোমাদের ট্রিক বলে রাখি, মনে রাখতে পারো, যে আরটাকে তুমি যদি ব্যাকওয়ার্ড এক্সটেন্ড করে দাও পিছনের দিকে করে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয় এটাও থিটা হয়। যদি বলো কি করে, তাহলে সেটি এক্সপ্লেনেশন একটু বড় হয়ে যাবে। যখন ফ্রিকশনের ফুল লেন্থ ভিডিও তোমাদেরকে করাবো তখন দেখতে পারবে যে কেন এই অ্যাঙ্গেলটা থিটা হলো এই অ্যাঙ্গেলটা থিটা হয়। আপাতত ধরে নাও যে আমি সত্যি কথা বলছি, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা হয়। তাহলে এই এমজি এই দিকে হচ্ছে থিটা, তাহলে এটা কি হয়ে যাবে? এমজি কস থিটা। আর এই দিক বরাবর কি হয়ে যাবে? এমজি সাইন থিটা। এবারে যেহেতু এই দিক বরাবর ঘষে ঘষে আসতে শুরু করছে, তাহলে এই কন্টাক্ট সারফেস বরাবর ফ্রিকশনটা কাজ করবে, তাই না? তাহলে আমি নর্মালি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমি ব্যালেন্স না করে ইনক্লাইন প্লেনের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর, এটাকে বলে হচ্ছে ইনক্লাইন্ড অ্যাক্সিস। ঠিক আছে, কারণ আমি ইনক্লাইন প্লেন বরাবর এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস নিচ্ছি। তাহলে দেখিনি কি করে করতে হবে। দেখো এখানে আর আর এমজি কসের একে অপরকে ব্যালেন্স করবে, তাই না? তাহলে লিখতে পারি আর ইকুয়াল টু এমজি কস থিটা। ওকে, আমার ইনক্লাইন্ড ওয়াই অ্যাক্সিস বরাবর আমার ব্যালেন্স হয়ে গেল। আর এফ কি হবে? এফ দেখো বলছে কি হবে, এফ ইকুয়াল টু হচ্ছে মিউ আর। আর এফ এর ভ্যালু কত দেখো, এই ফ্রিকশনকে কে ব্যালেন্স করছে? এমজি সাইন থিটা। যেহেতু ইনক্লাইন প্লেন বরাবর রয়েছে, অবজেক্টটা নিচের দিকে গড়িয়ে আসার চেষ্টা করছে। কোন এক্সটার্নাল ফোর্স আছে না, অবজেক্টের যে ওয়েটটা, সেই ওয়েটের সাইন কম্পোনেন্ট, সেই সাইন কম্পোনেন্টের জন্য অবজেক্টটা নিচের দিকে গড়িয়ে আসতে চাইছে, আর একে আটকাচ্ছে কে? ফ্রিকশন। এবার যেহেতু এটা স্ট্যাটিক ফ্রিকশনের প্রবলেম, তাহলে এখানে কি হবে? তাহলে কোনো কাইনেটিক ফ্রিকশন হবে না, মানে ও গড়িয়ে আসতে চাইছে না। দেখো কি বলছে, ইজ স্লাইডিং ডাউন অ্যাক্রস ইন অ্যান ইনক্লাইন প্লেন অ্যাট কনস্ট্যান্ট ভেলোসিটি। ঠিক আছে, তো তার মানে কি? তার মানে এই যে গড়িয়ে আসছে তার মানে অ্যাক্সেলারেশনটা জিরো, কনস্ট্যান্ট ভেলোসিটিতে গড়িয়ে আসছে। তাহলে কি লিখবো আমি? তাহলে কে জিতেছে? এমজি সাইন থিটা জিতেছে। কাকে হারিয়েছে? ফ্রিকশনকে হারিয়েছে। তো তাহলে এমজি সাইন থিটা মাইনাস ফ্রিকশন ইকুয়াল টু এম, এর জায়গাতে কত হবে? জিরো। কারণ জানি যেহেতু কনস্ট্যান্ট ভেলোসিটিতে নামছে, তাহলে কি হবে? এটা জিরো হয়ে যাবে। তাহলে এমজি সাইন থিটা ইকুয়াল টু আমি ফ্রিকশন লিখতে পারি, আর ফ্রিকশন মানে মিউ আর। তাহলে এমজি সাইন থিটা ইকুয়াল টু মিউ এর জায়গাতে মিউ, আর আর এর জায়গাতে লিখছি এমজি কস থিটা। তাহলে এমজি এমজি কেটে যায়, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু মিউ হয়ে যায়। আর এটা মানে কি হয়ে যায়? ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু মিউ। তাহলে মিউ এর সঙ্গে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনে কি সম্পর্ক পেলাম? সেটা হচ্ছে মিউ ইকুয়াল টু ট্যান থিটা, মানে অপশন ডি। বুঝলে? এখানে আমি প্রথমে একটু একটা জিনিস বলেছিলাম যে হয়তো অবজেক্টটা রেস্টে রয়েছে, আমি কোয়েশ্চেনটা তখন ভালো করে খেয়াল করিনি। এখানে দেখো বলেছে যে কনস্ট্যান্ট স্পিডে যদি নামতে থাকে তাহলে কি হবে? তাহলে কিন্তু এটা কাইনেটিক ফ্রিকশন হবে, কিন্তু এখানে কোনো অ্যাক্সেলারেশন হবে না, কারণ কনস্ট্যান্ট স্পিডে নামছে, তাই অ্যাক্সেলারেশনটা জিরো। তাই জন্য এমজি সাইন থিটা আর ফ্রিকশন একে অপরকে ব্যালেন্স করে দেবে। বুঝতে পারলে? তাহলে চলো আজ করে নি আজকের সেকেন্ড কোয়েশ্চেনটা। চলে এলাম আজকে সেকেন্ড কোয়েশ্চেনটা নিয়ে, ইনক্লাইন প্লেনের। দেখো কি বলেছে,
two blocks of masses 2 kg আর 1 kg kept in contact to each other. ইনক্লাইন্ড প্লেনের উপরে দুখানা মাস রেখে দিয়েছি আমি through a rough surface. If kinetic friction is 1/2√3, g যদি 10 হয় তাহলে এটার মধ্যে কোনটা ঠিক? তাহলে চলো ওকে ফার্স্টে ডায়াগ্রামটা ড্র করে দিই। একটা ইনক্লাইন্ড প্লেন ড্র করলাম with angle theta, 2 kg, তারপরে মনে করো 1 kg, দুটো ব্লক নিলাম। এবারে দেখো একটা জিনিস, যে এই দুটো অবজেক্ট যেহেতু একজন আরেকজনের উপর রয়েছে, কিন্তু এরা একজন কি আরেকজনের উপর নর্মাল রিয়াকশন দেবে না, তার কারণ দুটো অবজেক্টই সেম অ্যাক্সেলারেশন নিচের দিকে নামছে। দুজনের মধ্যে যদি অ্যাক্সেলারেশনের ডিফারেন্স হতো তাহলে এটা হতে পারতো, বা যদি 2 কেজির অবজেক্টটা তাড়াতাড়ি নামতো আর 1 কেজির অবজেক্টটা ধীরে ধীরে নামতো, তাহলে কি হতো, তাহলে একটা নর্মাল রিয়াকশন কিন্তু হতে পারতো না। কিন্তু যদি 2 কেজি অবজেক্টটা যদি ধীরে ধীরে নামতো আর 1 কেজি অবজেক্ট যদি ফার্স্ট নামতো, তাহলে কিন্তু দুজনের মধ্যে একটা কন্ট্যাক্ট তৈরি হতো এবং এই 1 কেজিটা 2 কেজির উপরে ফোর্স অ্যাপ্লাই করতো। বুঝতে পারলে? ঠিক আছে, আরেকবার বলছি, যদি 2 কেজির অবজেক্টটা ফাস্ট নামছে আর 1 কেজির অবজেক্টটা স্লো নামছে, তাহলে কি ওরা দুজন কি কন্ট্যাক্টে আসতো না। এরা দুজনে যদি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে নামে, তাহলে কি একজন আরেকজনের উপর ফোর্স দেবে না। যদি 2 কেজির অবজেক্টটা স্লো নামে এবং 1 কেজির অবজেক্টটা যদি ফাস্ট নামে, তাহলে গিয়ে এটা হতে পারতো যে 1 কেজির অবজেক্টটা 2 কেজির অবজেক্টের উপর এসে চেপে যাচ্ছে। চেপে যাওয়ার জন্য তখন কি হচ্ছে, তখন এ আরেকজনের উপর ফোর্স দিচ্ছে এবং তখন নর্মাল রিয়াকশন পাচ্ছি। তো তাহলে যেহেতু ওরা দুজন কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন একসাথে নিচে নামছে, একজন আরেকজনের উপরে কিন্তু কোনো ফোর্স দেবে না। মনে করবে যেন দুজনে ইন্ডিভিজুয়ালি নামছে একজন আরেকজনের সাপেক্ষে, কারণ দুজনের অ্যাক্সেলারেশনটা সেম। ওকে, তাহলে এই যে অপশন সি অপশন ডি বলেছে, দুজনের মধ্যে নর্মাল রিয়াকশন কিচ্ছু থাকবে না। কেন? কারণ তারা দুজন সেম কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন নিচের দিকে নামছে। এবারে আমাকে দেখতে হবে যে কমন অ্যাক্সেলারেশন বিটুইন দ্য ব্লকস ইজ 2.5 না 5 মিটার পার সেকেন্ড, সেটা দেখতে হবে আমাকে। যেহেতু দুজনে একসাথে নামছে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে, তাহলে আমি কি করতে পারি, এই দুটো মাসকে একটা মাস হিসেবে ট্রিট করবো আমি। ওকে, কেন? কারণ দুজনের অ্যাক্সেলারেশন সেম, তাই জন্য তাদের দুজনের মাসকে আমি একটা অবজেক্ট হিসেবে ট্রিট করতে পারি। যদি এটা হতো দুজনের অ্যাক্সেলারেশন আলাদা, তাহলে কিন্তু এটা করতে পারতাম না। ভেরি গুড। নিচের দিকে কাজ করবে এমজি, এমটাকে আমি নিচ্ছি 2 + 1 কেজি মানে 3 কেজি, কারণ দুটো অবজেক্ট সেম অ্যাক্সেলারেশন নিচের দিকে নামছে। এটা যদি এমজি হয়, নর্মাল রিয়াকশন কাজ করবে সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার হিসাবে, আমি অলরেডি বলে দিয়েছি। আর এটাকে ব্যাকওয়ার্ড এক্সটেন্ড করলে আমি পেয়ে যাব, এটা হয়ে যাবে থিটা, এটা হয়ে যায় এমজি কস থিটা, আর এটা হয়ে যায় এমজি সাইন থিটা। আর ব্যাকওয়ার্ডে কে কাজ করে? ফ্রিকশন। Two blocks of masses are kept in contact with each other or sliding across rough surface. If kinetic friction is 1/√3, then তাদের অ্যাক্সেলারেশন কত হবে? ওকে, প্রথমে দেখে নাও, আর মানে আমাদের অ্যাক্সেলারেশনটা বার করতে হবে দুটো অবজেক্টের মিলিয়ে। এখন তো দুটো অবজেক্ট হিসেবে না, একটা অবজেক্ট হিসেবে ট্রিট করছি, তাহলে অ্যাক্সেলারেশন কত হবে? দেখো, ওয়াই অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস না, ইনক্লাইন্ড ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, ইনক্লাইন্ড ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমি এটাকে ব্যালেন্স করি, আমি কি দেখতে পাচ্ছি? r = mg cos থিটা। আর যদি আমি ইনক্লাইন্ড এক্স অ্যাক্সিস বরাবর দেখি, mg sin থিটা নিচের দিকে নামছে, ফ্রিকশন আটকাচ্ছে, কিন্তু ফ্রিকশন আটকাতে পারছে না, তাই জন্য এই অবজেক্টটা এই অ্যাক্সেলারেশনে, এই অবজেক্টটা বলতে দুটো অবজেক্ট মিলিয়ে এরা একসাথে এই অ্যাক্সেলারেশন নিচের দিকে নামছে। তাহলে এফেক্টিভ অ্যাক্সেলারেশনটা বার করতে হবে। তোমরা জানো যে একটা অবজেক্ট যদি এরকম করে রাখি, নিচের দিকে এফেক্টিভ অ্যাক্সেলারেশন যদি ফ্রিকশন না থাকে, তাহলে অ্যাক্সেলারেশন হয় জি সাইন থিটা। কিন্তু যদি ফ্রিকশন থাকে, তাহলে আমাকে আলাদা করে ফ্রি বডি ডায়াগ্রাম থেকে অ্যাক্সেলারেশন বার করতে হয়। তাহলে কি করি? তাহলে এই দিকের ফোর্সটা জিতেছে, কাকে হারিয়েছে? ফ্রিকশনকে হারিয়ে। তাহলে আমি লিখতে পারি mg sin থিটা কাকে হারিয়েছে? কাইনেটিক ফ্রিকশন, চলো ঘর্ষণ, ইকুয়াল টু কি হবে? ma। এই গেল হচ্ছে আমার ইনক্লাইন্ড এক্স অ্যাক্সিস বরাবর এক্সপ্রেশন। আমাকে এ বার করতে হবে, তাহলে এটাকে আগে লিখে নিই। তাহলে ma ইকুয়াল টু কি হয়ে গেল? mg sin থিটা
মাইনাস এফ কে। এফ কেটা কত? এফ কেটা হচ্ছে মিউ আর। মিউ আর এর জায়গাতে আমি ভ্যালুটা ডিরেক্ট লিখে দিচ্ছি, মিউ এমজি কস থিটা। তাহলে কি পাচ্ছি আমি? তাহলে পাচ্ছি এমজিটা আমি কমন নিয়ে নিলে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, এই এক্সপ্রেশনটা আমি পেয়ে যাচ্ছি। দেখো কোয়েশ্চেনে থিটার ভ্যালুটা 30 ডিগ্রি দিয়ে দিয়েছিল, তো তাহলে আমি এখানে 30 ডিগ্রি লিখব। এম, এম হচ্ছে দুজনের কম্বাইন্ড মাস হচ্ছে 3, জি এর ভ্যালু হচ্ছে 10, সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে 1/2, আর মিউ হচ্ছে 1/2√3, আর cos 30 মানে হচ্ছে √3/2। তাহলে √3 কেটে গেল, 1/2 মাইনাস 1/4 হয়ে যাচ্ছে। তাহলে আমি লিখতে পারি এম এ মাস হচ্ছে 3, অ্যাক্সেলারেশন এ ইকুয়াল টু 3 × 10 1/2 মাইনাস 1/4। 1/2 থেকে 1/4 চলে গেলে কি হয়, আগে 3টা কেটে দিই, তাহলে এ ইকুয়াল টু এখানে 10 পেয়ে যাচ্ছি, আর এখানে 1/2 মাইনাস 1/4, এটা হয়ে যায় 1/2, তাহলে কেটে গিয়ে হয়ে যাচ্ছে 5। তাহলে অ্যাক্সেলারেশনের ভ্যালু এসে যাচ্ছে আমাদের 5। এখানে কোয়েশ্চেনে থিটার ভ্যালুটা দেওয়া ছিল না, ডায়াগ্রামের মধ্যে থিটার ভ্যালুটা দেওয়া ছিল কোয়েশ্চেনের মধ্যে, তাই জন্য আমি থিটাটা পরে 30 ডিগ্রি বসিয়ে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। আমি সরে যাচ্ছি, তোমরা একটু পারলে এটা স্ক্রিনশট নিয়ে নাও বা কোথাও একটা ড্র করে নাও। আর এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, আর 2.5টা হবে না। আই গেস ক্লিয়ার হয়েছে ফ্রি বডি ডায়াগ্রাম সমেত প্রবলেমটা। তাহলে চলো করে নিই আজকে নেক্সট কোয়েশ্চেনটা। থার্ড কোয়েশ্চেনটা নিয়ে, থার্ড কোয়েশ্চেনটা বেশ ইন্টারেস্টিং। এটা ইনক্লাইন প্লেনে প্রপারলি না হলেও এখানে কনসেপ্টটা ইউজ করবো ইনক্লাইন প্লেনের। তাহলে চট করে অঙ্কটা দেখে নি। দেখো, an insect crawls up a hemispherical surface। একটা ইনসেক্ট মানে ধরো একটা পিঁপড়ে, সে কিনা হেমিসফেরিক্যাল মানে মনে করো ধরো অর্ধবৃত্তাকার একটা পথ, ঠিক আছে, অর্ধ গোলকীয় একটা পথ, মনে করো একটা কড়া, তার মধ্যে দিয়ে মিডল পয়েন্ট থেকে ওঠার চেষ্টা করছে। সেখান থেকে ধরো এই কড়াটাকে যদি আমি একটা স্ফিয়ার মনে করতাম, তাহলে তার সেন্টার মনে হতো ধরো এটা, এবং এখান থেকে গুটি গুটি পায়ে এই অবধি পৌঁছেছে, পৌঁছে বেচারা কি হচ্ছে, বারবার পিছলে যাচ্ছে। এই হচ্ছে প্রবলেম। তো ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ থিটা, তো এইভাবে উঠতে উঠতে থিটার ভ্যালুটা কত হতে পারে যে যেখান থেকে গিয়ে আরো উঠতে পারবে না, এটা তাহলে তোমাকে বার করতে হবে। বুঝতে পারলে বেশ ইন্টারেস্টিং প্রবলেম, যে পিঁপড়েটা কত দূর উপরে উঠতে পারবে। এখানে কিন্তু হাইটটা না দিয়ে তোমাকে অ্যাঙ্গেলটা বার করতে হবে, যে কত ডিগ্রি অ্যাঙ্গেল অব্দি উপরে উঠতে হবে। ফাইন, ওকে। তাহলে মনে করো এই পিঁপড়েটা, এটাকে আমি এর মাস আমি এম ধরে নিচ্ছি, তাহলে নিচের দিকে কাজ করবে এমজি। আর যেহেতু এটা সারফেস, আমি এর সঙ্গে একটা ট্যানজেন্ট নিয়ে নিলাম। ট্যানজেন্টটা কেন টানলাম, তার কারণ যখনই আমি একটা এরকম সার্কুলার বা একটা স্ফেরিক্যাল জায়গা দেখব, সব সময় আমি একটা ট্যানজেন্ট ড্র করে নেবো। ট্যানজেন্টটা থাকলে কি হবে, তাহলে আমি বুঝতে পারবো যে ইনক্লাইন প্লেনটা কি বরাবর কাজ করছে। এবারে দেখো, এটা যেহেতু থিটা, তাই আমি এখানে আর একটা এরকম পারপেন্ডিকুলার ড্র করতে পারি। এবার জানো যে তোমরা অল্টারনেট অ্যাঙ্গেল, একান্তর কোণ, এটা থিটা হলে এটাও থিটা হবে, রাইট? তেমনি এইটা থিটা হলে এইখান থেকে লাইনটাকে যদি আমি এক্সটেন্ড করি, এটাও থিটা হবে, তাই না? তাহলে আমি যদি এমজিটাকে ডিভাইড করি, আমি কি পাচ্ছি, এই দিকে হচ্ছে এমজি, এমজির যে দিকটায় থিটা সেটা কি হয়ে যায়, এমজি কস থিটা, আর অপোজিট সাইডটা কি হয়ে যায়, এমজি সাইন থিটা। তাহলে দেখো, পিঁপড়েটা যে ওপরে উঠছে, ওকে নিচের দিকে নামানোর জন্য কে দায়ী? নিচের দিকে নামানোর জন্য দায়ী হচ্ছে এমজি সাইন থিটা। আমি ইনক্লাইন প্লেনে পড়েছিলাম না, যে যদি একটা ইনক্লাইন প্লেন থাকে, ধরো এরকম ভাবে করেছিলাম, যদি একটা ইনক্লাইন প্লেন থাকে, তার মাস এম, নিচের দিকে গড়িয়ে যাওয়ার জন্য কোন কম্পোনেন্ট কাজ করে, এমজি সাইন থিটা। এতক্ষণে আইদার তোমাদের হয়তো আগের দুটো প্রবলেম করে হয়তো প্রায় মুখস্থের মতোই হয়ে গেছে। তো তাহলে ওকে নিচের দিকে গড়িয়ে আনার জন্য কে দেয়, এমজি সাইন থিটা। ফাইন। তো তাহলে ওকে
ধরে রাখতে হেল্প কে করছে? ফ্রিকশন। ফ্রিকশন কি করছে? এমজি সাইন থিটাকে আটকানোর চেষ্টা করছে ফ্রিকশন। তাহলে বেসিক্যালি ফ্রিকশন এখানে উঠতে ওকে হেল্প করছে। এখানে ফ্রিকশন কোএফিসিয়েন্ট 1/4 দিয়ে দিয়েছে। এবারে এখান থেকে এই অবধি উঠছে, এই পয়েন্টে গিয়ে মনে করো থিটা পয়েন্টে গিয়ে ও আর উঠতে পারছে না, গিয়ে দাঁড়িয়ে পড়লো এবং তারপরে নিচের দিকে গড়ানো স্টার্ট করবে। বা ধরো এই অবধি উঠতে পারলো, আর উঠতে পারছেই না, কেন? তার কারণ যত উপরে উঠছে তত থিটাটা বাড়ছে। থিটাটা যদি বাড়ে তাহলে সাইন থিটা বাড়বে, আর সাইন থিটা যদি বাড়ে তাহলে এমজি সাইন থিটা বাড়বে। এমজি সাইন থিটা যত বাড়বে তত ওকে নিচে আনার চেষ্টা করা হবে। তো তাই জন্য থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করার পরে ও আর যেতেই পারছে না। তো তাহলে এখানে তোমাকে এই থিটার ভ্যালুটা বার করতে হবে। মনে করো যে এই থিটাটা হচ্ছে ম্যাক্সিমাম থিটা, তারপরে উঠতে পারছে না। এবারে দেখো, এটা যদি ইনক্লাইন প্লেন আমি ড্র করে থাকি ট্যানজেন্ট বা স্পর্শক বরাবর, তাহলে এর সাথে পারপেন্ডিকুলার কি হবে? নর্মাল রিয়াকশন, লম্ব প্রতিক্রিয়া। আর সেই আরটা কাকে ব্যালেন্স করছে? এমজি কস থিটাকে। তাহলে আমি লিখতে পারি আর ইকুয়াল টু এমজি কস থিটা। আর এখানে ফ্রিকশন কাকে ব্যালেন্স করছে? এমজি সাইন থিটাকে। তো তাহলে লিখে দিই এফ ইকুয়াল টু এমজি সাইন থিটা। এবারে এফ এর জায়গাতে কি লিখতে পারি? আমি মিউ আর লিখতে পারি ইকুয়াল টু এমজি সাইন থিটা। মিউ এর জায়গায় মিউ লিখলাম, আর এর জায়গায় এমজি কস থিটা বসিয়ে দিই। বুঝতেই পারছো না, একটা কমন প্যাটার্ন নোটিস করতে পারছো না যে কিভাবে বেসিক্যালি প্রবলেমগুলো করতে হয়? ইনক্লাইন প্লেনের প্রবলেম বেসিক্যালি খুব সোজা। তোমরা এটাকে মানে মাঝে মধ্যে ভয় পাও বা একটুখানি হয়তো এটা করতে একটু অস্বস্তি বোধ করো, বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু খুব ইজি প্রবলেম, ইনক্লাইন প্লেনের প্রবলেম গুলো। এবং মোস্টলি এইরকমই হয়, আর ইকুয়াল টু এমজি কস থিটা, এফ ইকুয়াল টু এমজি সাইন থিটা। এটা মনে রাখতে পারলেই মোটামুটি তোমাদের সমস্ত প্রবলেম অলমোস্ট সলভ হয়েই যাবে। ওকে, চলে আসি প্রবলেমটাতে। এমজি সাইন থিটা, দেখো এমজি এমজি কেটে গেল, তাহলে কি হয়ে যাচ্ছে? কস থিটার নিচে চলে গেলে মিউ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? সাইন থিটা, তলায় চলে যাবে কস থিটা ইকুয়াল টু হয়ে যাবে ট্যান থিটা। তাহলে মিউ এর ভ্যালু কত? মিউ এর ভ্যালু হচ্ছে 1/4, আর এটা হচ্ছে ট্যান থিটা। এবার একটা জিনিস দেখো, আমি যদি দুদিকে উল্টে দিই তাহলে কি হয়ে যাবে? 4টা হয়ে যাবে 4, 1/4টা উল্টে গেলে হয়ে যায় 4, আর ট্যান থিটাকে উল্টে হয়ে গেলে 1/tan থিটা হয়ে যায়। আর জানো 1/tan থিটা মানে কট থিটা। তাহলে থিটা কত? যদি কট থিটা ইকুয়াল টু যদি 4 হয়, থিটা তাহলে হয় কট ইনভার্স 4। আশা করি বুঝতে পারলে কি হলো, যে পিঁপড়েটা উপরে উঠছিল, নামিয়ে দিচ্ছে এনজি সাইন থিটা, এফ ব্যালেন্স করছে। তাহলে আমি মিউ আর ট্যান থিটার মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে ফেললাম, করে দেখলাম যে থিটা ইকুয়াল টু কট ইনভার্স 4। ওকে, তাহলে আমার রাইট অ্যান্সার হচ্ছে ফার্স্ট অপশনটা, অপশন এ। তুমি যদি এটাকে শর্টকাটে করতে চাইতে তাও হতো, কারণ তুমি জানো যে ইনক্লাইন প্লেনে মিউ ইকুয়াল টু অলওয়েজ ট্যান থিটা হয়। দেখো, ট্যান থিটা ইকুয়াল টু অলওয়েজ মিউ হয়, তাহলে তুমি বলতেই পারতে যে ট্যান থিটা ইকুয়াল টু 1/4, তাহলে কট থিটা ইকুয়াল টু 4, তাহলে থিটা ইকুয়াল টু কট ইনভার্স 4। তুমি এভাবে করতেই পারতে শর্টকাটে। ঠিক আছে, তাহলে এত বড় করে করতে হতো না। যদি তোমাদের এমসিকিউতে আসে তাহলে তোমরা সবসময় ইনক্লাইন প্লেনের জন্য যদি কোনো অ্যাক্সেলারেশন না থাকে সেই কেসে আমি সবসময় লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল টু মিউ। দেখো এখানে পিঁপড়ের নিচের দিকে গড়িয়ে পড়ছিল, কিন্তু এই পয়েন্টে দাঁড়িয়ে ওর দুদিক সেম হয়ে গেছিল, হাইয়েস্ট এইদিকে ফ্রিকশন আর নিচের দিকে এমজি সাইন থিটা, কোনো দিকে অ্যাক্সেলারেশন ছিল না। তাই জন্য আমি কিন্তু এই শর্টকাটটা এখানে অ্যাপ্লাই করতে পারতাম। আশা করি বুঝতে পেরেছো। চলো করে নেবো পরের কোয়েশ্চেনটা। চলো করছি কোয়েশ্চেন নাম্বার 4। এটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। দেখো, এ কয়েন স্লাইডস ডাউন অ্যালং এন ইনক্লাইন্ড প্লেন অফ ইনক্লিনেশন থিটা অ্যাট কনস্ট্যান্ট স্পিড। আমি আগেই বলে দিয়েছিলাম কনস্ট্যান্ট স্পিডে কি হয়, যে তোমার অ্যাক্সেলারেশন 0 হয়। অ্যাক্সেলারেশন 0 হয়ে গেলে নিচে এনজি সাইন থিটা আর উপরে অ্যাক্সেলারেশন এটা সেম হয়, মনে করে দেখো। তো মানে বুঝতেই পারছো কোয়েশ্চেন করতে করতে একটা কমন প্যাটার্ন চলে আসবে, আর যখনই প্যাটার্ন চলে আসবে তখন এমসিকিউ গুলো তুড়ি মেরে করতে পারবে। দেখো, if the coin is pushed upwards along the plane it can rise up to a distance of how much। মানে কয়েনটাকে যদি আমি রেখে দিই
ইনক্লাইন প্লেন বরাবর, ও কনস্ট্যান্ট স্পিডে নামতে থাকে। কিন্তু যদি আমি ওটাকে ফোর্স দিয়ে উপরে তুলতে চাই, মনে করো শুরুতে আমি কত ভেলোসিটিতে উঠছিল, along the plane, if the coin is pushed upwards, তো ওটাকে যদি উপরে যদি তুলতে হয় আমাকে একটা ইনিশিয়াল ভেলোসিটির উপরে তুলতে হবে। তো সেই ভেলোসিটিটা কত? ইউ। তো তোমাকে এইখানে ভেলোসিটিটা বলে দিয়েছে ইউ হবে এটা। তো তাহলে এটা কতটা উপরে যেতে হবে, এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন। তাহলে কি করব, এটাকে চট করে সলভ করে নেবো। দেখো একটা জিনিস, এটা অলরেডি তোমাদেরকে আগেও বলেছিলাম, যদি একটা ইনক্লাইন প্লেন নিই, ধরো একটা মাস রয়েছে, ধরো এটা হচ্ছে কয়েনটা, নর্মালি নিই অবজেক্টটাকে। তো কি হবে, এটা যদি থিটা হয়, নিচের দিকে কি কাজ করছে, এমজি। এই সাইডে কি কাজ করছে, নর্মাল রিয়াকশন। নর্মাল রিয়াকশনটাকে পিছনে এক্সটেন্ড করব, এটা যদি থিটা হয় এটাও থিটা হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার এমজি কস থিটা। আর নিচের দিকে যে নামছে এটা কি হয়ে যাচ্ছে, এমজি সাইন থিটা। কনফিউজ হবে না কিন্তু, যদি ইনক্লাইন প্লেনটা এদিক থেকে এদিকে নিতে পারো, এদিক থেকে এদিকে নিতে পারো, যাই হয়ে যাক না কেন, আমি ইচ্ছা করে এটাকে উল্টো দিকে করলাম, যাতে কি হয়, যাতে তোমরা দুরকম ভাবে ইনক্লাইন প্লেনের প্রবলেমটাকে করতে পারো। আচ্ছা, এবার এই দিকে কি কাজ করছে, এইদিকে কাজ করছে ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন, চলো ঘর্ষণ। ওকে, এবারে কে জিতেছে, সবসময় ফ্রিকশন হেরেই যায়, তাহলে নিচের দিকে কাজ করছে এমজি সাইন থিটা, উপরে কাজ করছে ফ্রিকশন। ফাইন, তাহলে আমি চলো আগে এই দিক বরাবর ডায়াগ্রামটা বানিয়ে নিই, ইনক্লাইন্ড ওয়াই অ্যাক্সিস বরাবর। জানোই যে এটা কি হবে, আর ইকুয়াল টু এমজি কস থিটা হয়। আর এবারে এমজি সাইন থিটার এফ কে জিতেছে, এমজি সাইন থিটা জিতেছে। কাকে হারিয়েছে, এফ কে, ফ্রিকশনকে হারিয়েছে, ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। যেহেতু কনস্ট্যান্ট ভেলোসিটি, অ্যাক্সেলারেশন কত হবে, 0। তাহলে এমজি সাইন থিটা ইকুয়াল টু কি হবে, এফ কে। তাহলে ফ্রিকশনের ভ্যালু কত হচ্ছে, এমজি সাইন থিটা। এটাকে মনে রাখবে, এটা একটা খুব একটা ইম্পর্টেন্ট রিলেশন হতে চলেছে। এবারে চলো, এবারে যেটা বলতে চাইছে, মনে করো এটাকে আমি ফোর্স দিয়ে উপরে তুলতে চাইছি, এইখানটা ড্র করি। আচ্ছা, উপরে হবে নর্মাল রিয়াকশন, নিচের দিকে হবে, এইটা থিটা হলে এটাও থিটা, এটা হয়ে যাচ্ছে এমজি কস থিটা। নিচের দিকে কি কাজ করছে, নিচের দিকে কাজ করছে এমজি সাইন থিটা, যেটার জন্য ওটা গড়িয়ে আসছে। এবারে আমি কি করতে চাইছি, এটাকে ফোর্স দিয়ে উপরে তুলতে চাইছি, তাই না? এবারে ফোর্স দিয়ে উপরে তুলতে চাইছি কিভাবে, দেখো যদি আমি উপরের দিকে ফোর্স দিয়ে তুলতে চাই, তাহলে এই কয়েনটার মোশন কোন দিকে হবে, ইনক্লাইন প্লেন বরাবর উপরের দিকে। তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে, ফ্রিকশন কাজ করবে নিচের দিকে। তাহলে নেট ডাউনওয়ার্ড ফোর্স কত, নিচের দিকে আসার জন্য টোটাল কতটা ফোর্স লাগছে, ধরো আমি লিখলাম এফডি। এফডি মানে হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্স, কতটা ফোর্স দিয়ে অবজেক্টটা নিচের দিকে যাবে, সেটা কত হবে, সেটা হবে এমজি সাইন থিটা প্লাস এফ কে, তাই না? মনে করো আমি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে তুলছি না, এমনিই তুলছি, তাহলে তো ডাউনওয়ার্ড ফোর্স কত হবে, এমজি সাইন থিটাও রয়েছে, এফ কেও রয়েছে, তাহলে টোটাল ফোর্স হয়ে গেল এটা। এবারে একটা মজার জিনিস, এফ কে ইজ অলরেডি এমজি সাইন থিটা, আগে এটাতে দেখেছিলাম। আমি যেহেতু ফ্রিকশন পাল্টাচ্ছি না, কয়েন পাল্টাচ্ছি না, কিচ্ছু পাল্টাচ্ছি না, তাহলে এফ কে ইকুয়াল টু এমজি সাইন থিটা হয়ে যাবে। তাহলে ডাউনওয়ার্ড ফোর্সে কত পাবো, এমজি সাইন থিটা প্লাস এফ কে জায়গাতে লিখবো আবার এমজি সাইন থিটা, তাহলে কি হয়ে গেল, 2mg সাইন থিটা। বুঝলে? এবারে যদি ডাউনওয়ার্ড অ্যাক্সেলারেশন দেখতে হয় আমাকে, অ্যাক্সেলারেশন তাহলে কত হবে, টোটাল ফোর্স বাই মাস, তাহলে 2mg সাইন থিটা ডিভাইড বাই এম, এম কেটে গেলে কি হয়ে যাবে, 2g সাইন থিটা। তাহলে বুঝতেই পারছো
আমি যখন এটাকে ফোর্স দিয়ে ওপরে তোলার চেষ্টা করছি, তো নিচের দিকে অ্যাক্সেলারেশন কাজ করছে 2g sin থিটা, শুধু g sin থিটা নয়, 2g sin থিটা হয়ে গেছে। তাহলে আমি যখন এটাকে ওপরে তুলতে যাব উইথ ইউ ভেলোসিটি, কোন দিকে তুলছি? ওপরের দিকে। আর আমার অ্যাক্সেলারেশন কোন দিকে কাজ করছে? নিচের দিকে। তাহলে এই অ্যাক্সেলারেশনটা আপওয়ার্ড মোশনের জন্য রিটার্ডেশনের কাজ করবে, মন্দনের কাজ করবে। ক্লিয়ার? কারণ অ্যাক্সেলারেশন নিচের দিকে আর ভেলোসিটি ওপরের দিকে, তাহলে এটা এই অ্যাক্সেলারেশনটা কি হয়ে গেল? আপওয়ার্ড মোশনের ক্ষেত্রে রিটার্ডেশন হয়ে গেল, মন্দন হয়ে গেল। তাহলে আমি এখানে লিখতে পারি v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। ওকে, দেখো কত দূর উপরে তুলতে পারবো, তাহলে উপরে নিশ্চয়ই ওঠার পরে আর যেতে পারবো না, তাহলে আমার ফাইনাল ভেলোসিটি হয়ে যাবে 0। তাহলে 0 স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। আমি বার করতে চাই s টা, তাহলে 2as ইকুয়াল টু ইউ স্কোয়ার, তাহলে s ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2a, তাহলে হয়ে যাবে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2। অ্যাক্সেলারেশন কত? অ্যাক্সেলারেশন হচ্ছে 2g sin থিটা, তাহলে হয়ে গেল ইউ স্কোয়ার বাই 4g sin থিটা। ক্লিয়ার? বুঝতে পারলে কি হলো? যে যখন পয়েন্টটা নিচের দিকে গড়াচ্ছে তখন mg sin থিটা হয়, কিন্তু যখন ওটাকে উপরের দিকে তুলতে হচ্ছে আমাকে, তখন নিচের দিকে অ্যাক্সেলারেশন কত হয়? 2g sin থিটা হয়ে যায়। আর সেইটাকে বসিয়েই আমি এখানে ভেলোসিটি u হয়, কতটা দূর উঠে গিয়ে উঠতে পারবো আমি, সেটা হচ্ছে ইউ স্কোয়ার বাই 4g sin থিটা। আশা করি প্রবলেমটা বুঝতে পেরেছো। তাহলে চলো চলে যাই পরের কোয়েশ্চেনটা। চলে এলাম আজকে ফিফথ কোয়েশ্চেনটা নিয়ে। ফিফথ কোয়েশ্চেনটা দেখো কি বলছে, মিনিমাম ফোর্স রিকোয়ার্ড টু মুভ আপ এ ব্লক along a rough inclined plane is 5 times the force to move down। মানে একটা ইনক্লাইন প্লেনে একটা অবজেক্টকে নিচের দিকে নামাতে যতটা ফোর্স দিতে হয়, উপরের দিকে তুলতে গেলে তার 5 গুণ, 5 টাইম বেশি ফোর্স দিতে হয়। তাহলে মিউ এর ভ্যালু কত? জাস্ট থিটা দিয়ে দিয়েছে, আমাকে আর কিচ্ছু ইনফরমেশন দিয়ে দেয়নি। খুব ইন্টারেস্টিং প্রবলেম। তাহলে চলো দেখে নি কি করে করতে হবে। প্রথমে দেখে নি যে নিচের দিকে নামাতে গেলে কতটা ফোর্স লাগতে হয়। এটা যদি থিটা হয় তোমরা জানো, এতক্ষণ তো প্রায় মুখস্থ হয়ে গেছে হয়তো। এটা mg হয়, আর হয় সবসময় সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার, লম্ব। উল্টো দিকে কি হয়? এটা হয়ে যায়, এটা থিটা হলে এটা থিটা হয়, এটা হয়ে যায় mg cos থিটা। নিচের দিকে কি হয়? mg sin থিটা। উপরের দিকে কি হয়? ফ্রিকশন কাজ করে। ফ্রিকশন এই দিক বরাবর কাজ করে না, ফ্রিকশন বেসিক্যালি কাজ করে সারফেস বরাবর। এবারে নিচের দিকে আমাকে ফোর্স দিতে হয়েছে, কি ফোর্স? ডাউনওয়ার্ড ফোর্স FD। সেটা কত? দেখো বেসিক্যালি FD আর mg sin থিটা দুজনে মিলে ফ্রিকশনকে ব্যালেন্স করছে, তাই না? বেসিক জিনিসটাকে আগে পড়েই নি। দেখো r ইকুয়াল টু mg cos থিটা, এটা তোমরা তো অলরেডি জেনেই গেছো। আর ফ্রিকশন কি হবে? ফ্রিকশন হবে মিউ আর, সেটাও তোমরা জানো। সেটা কত হয়? মিউ ইন্টু mg cos থিটা। এটা অলরেডি তোমাদের হাতে চলেই এসছে বারবার করে করে। তাহলে দেখো এবার এখানে ফ্রি বডি ডায়াগ্রামটাতে কি দেখতে পাচ্ছি, যে ফ্রিকশন ইকুয়াল টু কি? FD প্লাস mg sin থিটা। তাহলে FD টা কত? ব্যাংকের FD ভেবো না আবার, অনেক পয়সা হয়ে গেছে হয়তো তোমাদের, কি জানি না, হয়তো স্টক ফক করছে কি নাকি, যাকগে। বাট FD is not a good option। যাকগে, mg sin থিটা মাইনাস ফ্রিকশন, তাহলে mg sin থিটা মাইনাস ফ্রিকশন। ফ্রিকশনটা কি? ফ্রিকশন হচ্ছে মিউ mg cos থিটা, মিউ mg cos থিটা। তাহলে তুমি FD এর ভ্যালুটা পেয়ে গেলে, এইটা হয়ে গেল FD এর এক্সপ্রেশন। ওকে, এবারে যদি আপওয়ার্ড ফোর্স দিতে হয়, দেখো কি অবস্থা হবে। একটু বেশি ইনক্লাইন্ড হয়ে গেল, একটু কম করে দিই। ইনক্লিনেশনটা সেম থাকবে। হ্যাঁ, তোমরা বলতেই পারো যে আমি একটা কাজ করি, যে আমি থিটার ভ্যালু বা যখনই কোনো ভ্যালু হয় সবার শেষে কেন বসাই?
তার কারণ একবার পুরো জিনিসটা করে নিয়ে আসার পরে তারপরে ভ্যালু পুট করলে একটা আলাদা স্যাটিসফ্যাকশন পাওয়া যায়, বা বেসিক্যালি জিনিসটা করতেও অনেক সোজা হয়। তাই জন্য আগে আমি ভেরিয়েবল দিয়ে করে নিই, তারপরে ভ্যালু ফাইনালি যখন বসাই তখন জিনিসটা একবারে খুব সহজভাবে হয়ে যায়। মাঝখানে ক্যালকুলেশনে মিস্টেক হয়ে গেলে সেটা খুব অসুবিধা হয়। তুমি যদি ভ্যালু পুট করাতে গিয়ে কোনো ক্যালকুলেশন মিস্টেক করো, সেটা যদি শেষেও করো, তাহলে পার্ট মার্কিং এর নাম্বার পেয়ে যাবে। যদিও তোমাদের এমসিকিউ এক্সাম, তো তাহলেও বলবো যে ভ্যালু পুট করানোটা লাস্টে যদি করো তাহলে একটা ভালো ব্যাপার। যাকে এটা থিটা যদি হয়, তাহলে অবজেক্টটা এইখানে ড্র করলাম, নিচে কি হবে এমজি, এইটা থিটা হলে নর্মাল রিয়াকশন সোজা যাচ্ছে ওপরে, নিচে কাজ করছে, এটা হয়ে যাবে থিটা, এটা কি হয় এমজি কস থিটা, নিচের দিকে কি কাজ করবে এমজি সাইন থিটা, একদম মুখস্থ হয়ে গেছে সবার নিশ্চয়ই। এবারে কি হবে, আমি ওটাকে ফোর্স দিয়ে আপওয়ার্ড তোলার চেষ্টা করছি, তাহলে আপওয়ার্ড ফোর্স এফ ইউ কোন দিকে কাজ করছে ওপরের দিকে, যেহেতু অবজেক্টটাকে উপরে তুলছে তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে নিচের দিকে। তাহলে চট করে বলে ফেলো আর ইকুয়াল টু এমজি কস থিটা, মুখস্থ হয়ে যাওয়ার কথা। মিউ কি হবে, মিউ ইকুয়াল টু সরি ফ্রিকশন কি হবে মিউ আর, মিউটা মিউ আরটা হয়ে যাবে এমজি কস থিটা। এবারে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি, এফ ইউ সেটা কি করছে ফ্রিকশন আর এমজি সাইন থিটা দুটোকেই সামলাচ্ছে, তাহলে এফ ইউ ইকুয়াল টু হয়ে যাবে এমজি সাইন থিটা প্লাস ফ্রিকশন বা এমজি সাইন থিটা প্লাস মিউ এমজি কস থিটা। আমি এফডি আর এফ ইউ দুটোই বার করে ফেলেছি। এবারে দেখো একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, কন্ডিশনটা খুব সুন্দর কন্ডিশন বলে দিয়েছে যে আপওয়ার্ড ফোর্সটা হচ্ছে 5 টাইমস ডাউনওয়ার্ড ফোর্সের, মানে এফ ইউ আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্সের 5 গুণ, 5 ইন্টু ডাউনওয়ার্ড ফোর্স। তাহলে আপওয়ার্ড ফোর্স কত এমজি সাইন থিটা প্লাস মিউ এমজি কস থিটা ইকুয়াল টু 5 ইন্টু এমজি সাইন থিটা মাইনাস মিউ এমজি কস থিটা। ক্লিয়ার? তাহলে এই ইকুয়েশনটা পেয়ে গেছি, এটা অলরেডি দেয়া ছিল এই রিলেশনটা, তাহলে এটাকে ব্রেক করে ফেলি চলো। এমজি সাইন থিটা প্লাস মিউ এমজি কস থিটা ইকুয়াল টু 5 এমজি সাইন থিটা মাইনাস 5 মিউ এমজি কস থিটা। আমাকে কি বার করতে হবে, আমাকে বার করতে হবে মিউ বার করতে হবে। তাহলে এক কাজ করি, মিউটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে 5 মিউ এমজি প্লাস মিউ এমজি, তাহলে হয়ে যাবে 6 মিউ এমজি কস থিটা, আর এদিকে 5 এমজি সাইন থিটা, এদিকে একটা 5 এমজি সাইন থিটা চলে গেলে এটা হয়ে যাবে 4 এমজি সাইন থিটা। বুঝতে পারলে? -5টা দিকে নিয়ে চলে আসলে +5 হয়ে যাবে, মিউ এমজি কস থিটার সঙ্গে 5 এমজি কস থিটা অ্যাড হয়ে গেলে 6 মিউ এমজি কস থিটা, আর এখানে 5 এমজি সাইন থিটা থেকে একটা এমজি সাইন থিটা এদিকে চলে গেলে 5 - 4 হয়ে যায় 4 এমজি সাইন থিটা। ক্লিয়ার একদম? এমজি এমজি কেটে ফেললাম, 6 আর 2 এটা হয়ে যাবে 2 আর 3, তাহলে মিউ কি পাচ্ছি আমি, এদিকে 2 সাইন থিটা আর নিচে থাকবে এদিক থেকে চলে আসছে 3 কস থিটা, তাহলে 2/3 ইন্টু tan থিটা, তাহলে 2/3, দেখো tan থিটা বলে 30 ডিগ্রি, এতক্ষণ পরে লাগলো, tan 30 মানে হচ্ছে 1/√3, তাই না? তাহলে এখানে কি চলে আসছে অপশনটা আমার 2/3√3। এটা কি অপশনে রয়েছে? হ্যাঁ দেখে নিয়েছি অপশনে রয়েছে, তাহলে আমার অপশন হচ্ছে অপশন এ ইজ মাই কারেক্ট অপশন। আশা করি বুঝতে পারলে প্রবলেমটা কি করে করলাম। যদি না বুঝতে পারো ভিডিওটাকে একটু আগিয়ে নিয়ে গিয়ে পুরো এক্সপ্লেনেশনটা ভালো করে দেখে নাও, যে পার্টটা বুঝতে পারোনি সেটা একবার স্ক্রিনশট নিয়ে নাও, খাতার মধ্যে কপি করে নাও,
আর কি করবে, খাতার মধ্যে যদি কপি না করতে পারো স্ক্রিনশট নিয়ে নাও, ফাইন। খাতার মধ্যে যত করবে, যত বারবার নিজের হাতের লেখা জিনিসগুলো দেখবে, তত বেশি তোমাদের বেশি দিন মনে থাকবে, আর পরীক্ষার সময় ভুল হবে না। আর কিছুদিন অন্তর অন্তর ডেফিনেটলি প্র্যাকটিস করতে ভুলবে না। ওকে, চলো 5th কোয়েশ্চেন হয়ে গেল, আর বাকি কোয়েশ্চেন গুলো চটপট করে করে ফেলি। ওকে, করে ফেলি আজকে 6th কোয়েশ্চেনটা। 6th কোয়েশ্চেনটা দেখো কি বলছে, যে একটা অবজেক্ট যদি মনে করো ফ্রিকশনলেস সারফেস থেকে নামে, তাহলে যতটা সময় লাগে অবভিয়াসলি তাড়াতাড়ি লাগবে, আর ফ্রিকশন দেয়া সারফেস থেকে যদি নামে তাহলে অবভিয়াসলি সময় বেশি লাগবে। কত গুণ বেশি সময় লাগবে? n টাইম বেশি সময় লাগবে। দেখো এইটা হচ্ছে দিয়ে দিয়েছে, দেখো ভালো করে পড়ো। দ্য টাইম টেকেন বাই এ বডি টু স্লাইড ডাউন আ রাফ ইনক্লাইন প্লেন অফ অ্যাঙ্গেল থিটা ইজ n টাইমস। রাফ প্লেনে যে সময়টা লাগছে সেটা স্মুথ প্লেনে যে সময় লাগে তার n টাইমস। তোমার দুটো ক্ষেত্রেই অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন সেটা বলে দিয়েছে থিটা, তোমাকে বলে দিয়েছে কত গুণ সময় লাগবে, সেটা হচ্ছে n। তোমাকে বার করতে হবে ফ্রিকশন কোএফিসিয়েন্ট, ঘর্ষণ গুণাঙ্ক, মিউটা। ওকে, তাহলে তোমাকে প্রথমে দুটো কেসই দেখতে হবে। প্রথমে হচ্ছে উইদাউট ইনক্লিনেশন, সরি উইদাউট ফ্রিকশন, আর উইথ ফ্রিকশন, দু ক্ষেত্রে অ্যাক্সেলারেশন কত হয়। কোন দিক থেকে আঁকবো ইনক্লাইন প্লেন, এদিক থেকে না ওদিক থেকে? এদিক থেকে আঁকি। ওকে, মেবি একটু ইঙ্কের দরকার। বেশ, এখানে দেখো যদি মাস m থাকে, তোমরা জানো এটা তো মুখস্থ হয়ে গেছে তোমাদের নিশ্চয়ই, এই দিকটা হয়ে যাবে mg, ওপরে চলে যায় নর্মাল রিয়াকশন, নর্মাল রিয়াকশনের ঠিক উল্টো দিকে এটা থিটা, এটা mg cos থিটা, এই দিকে হয়ে যায় এটা mg sin থিটা। তাহলে গড়িয়ে যখন পড়ে তখন অ্যাক্সেলারেশন আমার কত হয়, মনে করো ধরো উইদাউট ফ্রিকশন কেসে আমি a1 নিচ্ছি, a1 কত, mg sin থিটা ডিভাইড বাই m, তাহলে হয়ে যায় g sin থিটা। টোটাল ফোর্স বাই টোটাল মাস করলাম, কারণ ফ্রিকশন তো এখানে নেই, লিখে দিচ্ছি এখানে যে উইদাউট ফ্রিকশন। আর পরেরটাতে কি করছি, পরেরটাতে করছি উইথ ফ্রিকশন। দেখো সেম ভাবে ড্র করছি, এটা হচ্ছে উইথ ফ্রিকশন। তাহলে জানো কি হতে পারে, নিচে mg, এই দিক ভাবে চলে যাবে নর্মাল রিয়াকশন আর, এই দিকে কাজ করছে, এটা হয়ে যাবে থিটা, তাহলে এটা হয়ে যাবে mg cos থিটা, এই দিকে হয়ে যাবে mg sin থিটা, উল্টো দিকে চলে যাবে ফ্রিকশন। তো তোমরা জানো যে r ইকুয়াল টু mg cos থিটা হয়, তাই না? আর কি জানো? স্যার অনেক কিছু জানি, সবকিছু বলা যাবে না। f ইকুয়াল টু মিউ আর, এত এত জিনিস জানি, আপনি কি জানেন? আপনি কিছু জানেন না, এমন এমন জিনিস বলে দেবো। ঠিক আছে ঠিক আছে থাক। মিউ ইকুয়াল টু মিউ, আরটা কি হয়ে যাবে, mg cos থিটা হয়ে যাবে। ওকে, তাহলে নিচের দিকে গড়াচ্ছে mg sin থিটা, কে অপোজ করছে ফ্রিকশন, তাহলে নেট ডাউনওয়ার্ড ফোর্স কত? অ্যাক্সেলারেশন মানে হচ্ছে নেট ডাউনওয়ার্ড ফোর্স, কি হচ্ছে mg sin থিটা মাইনাস ফ্রিকশন, mg sin থিটা মাইনাস মিউ mg cos থিটা ডিভাইডেড বাই মাস। তো মাসটা কমন নিয়ে কেটে দিলে কি পড়ে থাকে, পড়ে থাকে g sin থিটা মাইনাস মিউ, আচ্ছা জিটা কমন নিয়ে নি, মিউ cos থিটা। ওকে, তাহলে এটা হয়ে গেছে, আমি এটাকে a2 নাম দিলাম। ফ্রিকশনলেস সারফেসে অ্যাক্সেলারেশন হচ্ছে g sin থিটা, আর ফ্রিকশন থাকলে অ্যাক্সেলারেশন g sin থিটা মাইনাস মিউ cos থিটা। এবারে তোমাদের প্রশ্ন যে হ্যাঁ আমাদের তো দিয়েছে টাইমের সঙ্গে সম্পর্ক, এবার এখানে টাইমের সঙ্গে সম্পর্ক দিয়েছে, তাহলে আমরা জি বার করে বা অ্যাক্সেলারেশন বার করে করছিটা কি, বলছি।
দেখো নর্মালি আমরা কি জানি, নর্মালি জানি হচ্ছে s ইকুয়াল টু 1/2 at স্কোয়ার ইনিশিয়াল ভেলোসিটি না থাকলে। তাহলে টাইমের সঙ্গে এবার টোটাল ডিসপ্লেসমেন্ট যদি কনস্ট্যান্ট হয় তাহলে at স্কোয়ারটা কনস্ট্যান্ট, তাহলে t স্কোয়ার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু অ্যাক্সেলারেশন, বা বলতে পারো t2/t1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু ইনভার্সলি প্রপোর্শন থাকলে কি হবে, 2 উপরে 1 নিচে থাকলে এটা 1 উপরে 2 নিচে হয়ে যায়। এবারে কি বলেছে যে টি, এবার এখানে টাইম, তাহলে বুঝতে পারছো রিলেশনশিপটা কি পেয়ে গেছি আমি। এবারে টি টুটা কি টাইম, a1টা হচ্ছে তাহলে ফ্রিকশনলেস, আর তাহলে t1 হচ্ছে টাইম যখন ফ্রিকশন নেই, আর t2টা হচ্ছে টাইম যখন ফ্রিকশন আছে। তাহলে কে বড়, t1 বড় না t2 বড়? t1 বড়। কত বড়? n টাইমস বড়। তাহলে এটাকে ঘুরিয়ে লিখে দিই যে t1 স্কোয়ার বাই t2 স্কোয়ার ইকুয়াল টু, এখানে 1 2 নিচ, তাহলে এটা কি হয়ে যাবে, এটা 2 এটা 1 হয়ে যাবে। ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক ব্যস্তানুপাতিক, তোমরা জানো এরকম করে হয়। তাহলে আমি কি লিখতে পারি, t1/t2 স্কোয়ার ইকুয়াল টু a2/a1। বেশ, এবার এখানে একটা জিনিস দেখো যে t2টা তো বড়, কত বড়, n টাইমস বড়। বলে দিয়েছে যে ফ্রিকশন যদি থাকে তাহলে টাইমটা বেশি লাগবে, কত সময় লাগবে, নাকি n গুণ সময় লাগবে, কার, t1 এর। তাহলে t2 ইকুয়াল টু n/t1। তাহলে এখানে একটা কাজ করি, t1/t2 কি হবে তাহলে দেখো, তাহলে t1/t2 এটা হয়ে যাবে 1/n। তাহলে আমি এখানে পরের স্টেপে লিখতে পারি t1/t2 মানে হচ্ছে t1/t2 হোল স্কোয়ার, স্টেপ মেনটেন করছি, ইকুয়াল টু a2 মানে কি, g কমন নিলাম, সাইন থিটা মাইনাস মিউ কস থিটা ডিভাইডেড বাই a1 কত, a1 হচ্ছে g সাইন থিটা, জি কেটে দিয়েছি, t1/t2 হয়ে যাবে 1/n, তাহলে 1/n এর হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে 1/n হোল স্কোয়ার মানে কি হচ্ছে, সাইন থিটা ডি মাইনাস মিউ কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। যদি সাইন থিটাটা যদি আমি কাটাকুটি করে দিই তাহলে কি হয়ে যাবে, সাইন থিটা বাই সাইন থিটা 1 মাইনাস মিউ কস থিটা বাই সাইন থিটা, মিউটা লিখলাম, কস থিটা বাই সাইন থিটা হয়ে যায় কট থিটা, সেটা হয়ে যাচ্ছে 1/n স্কোয়ার। সরি, এটা কট হবে, আমাকে বার করতে হবে মিউ। তাহলে মিউটা এইদিকে নিয়ে চলে গেলাম, এটা এইদিকে নিয়ে চলে গেলাম, তাহলে মিউ কট থিটাটা এইদিকে আনলে হয়ে যাবে মিউ কট থিটা, মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 1টা ওইদিকে ছিল ওইদিকে থাক, আর এটা এইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 1 মাইনাস 1/n স্কোয়ার। তাহলে এটা কি হয়ে যাবে, n স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার। ক্লিয়ার? ওকে, তাহলে এটাকে আমি নেক্সট এখানে লিখছি, মিউ কট থিটা ইকুয়াল টু n স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার। তাহলে মিউটা, তাহলে কি করতে পারি, মিউ বাই ট্যান থিটা লিখতে পারি এটাকে, কারণ কট থিটা মানে তো 1/tan থিটা। তাহলে লিখতে পারি মিউ ডিভাইডেড বাই ট্যান থিটা ইকুয়াল টু এটা, তাহলে অপশন এটা চলে আসবে। তাহলে মিউ ইকুয়াল টু ট্যান থিটা ইন্টু n স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার। ফাইনালি, এত কষ্ট করে কি পেলাম আমরা পেলাম অপশন এ, n স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই n স্কোয়ার ট্যান থিটা। এই কোয়েশ্চেন গুলো খুব কমন এবং খুব সাজেস্টিভ কোয়েশ্চেন, তাই জন্য তোমাদের এই কোয়েশ্চেন গুলো করাচ্ছি। কোয়েশ্চেন গুলো খুব একটা ইজি কোয়েশ্চেন নয় হয়তো, তো তোমরা
এই কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করে যেও, এরকম করো না যেন অ্যান্সার গুলো মুখস্থ করে চলে যাও, অ্যান্সার এদিক ওদিক জাম্পল আপ হয়ে গেলে মেমোরির উপরে কখনো ভরসা করতে নেই, সবসময় কনসেপ্টের উপর ভরসা করতে হয়। ক্লিয়ার? কিভাবে করেছি তোমরা ভালো করে প্রসেসটা নিশ্চয়ই দেখেছো। ফাইন। আমি তো ভিডিওগুলো প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য চ্যাপ্টার চ্যাপ্টার করে দিই, আমার মনে হয় তোমাদের বুঝতে খুব একটা প্রবলেম হবে না। তাহলে চলো আর না কিছু করে চট করে পরের কোয়েশ্চেনটা করে ফেলি, ওটাই আজকে লাস্ট কোয়েশ্চেন হবে। ওকে, অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে বুঝতে পারছি, কিন্তু ভিডিওটা নিশ্চয়ই মন দিয়ে পুরোটা দেখো। নাম্বার 7, এখানে দেখো ব্যাপারটা কি হচ্ছে। এ ব্লক অফ মাস m ইজ কেপ্ট অ্যাট রেস্ট অন রাফ ওয়েজ অফ মাস m, অনেক কিছু বলে দিয়েছে। ধরো একটা এই যে m একটা ওয়েজ, এই ইনক্লাইন প্লেনকে ওয়েজও বলে, তো তার মাস হচ্ছে ক্যাপিটাল M, তো তার মধ্যে এই ছোট স্মল এমটাকে রেখে দেওয়া হয়েছে। রেখে দিতে কি হচ্ছে, তারপরে এই ওয়েজের উপরে ফোর্স দেওয়া হচ্ছে। এই ওয়েজের উপরে ফোর্স দিতে এখন কি হয়েছে, এখন মিউ ফ্রিকশন কোএফিসিয়েন্ট বলে দিয়েছে, তারপরে এই চারখানা রিলেশন দিয়ে দিয়েছে, বলেছে চারখানার মধ্যে কোনটা রাইট আনসার হবে তোমরা বলো। ঠিক আছে, এটা একটু কমপ্লিকেটেড হবে, ভালো করে দেখো। এখানে একটা ফোর্স দেওয়া হয়েছে, এবারে এই ফোর্সের জন্য আমরা জানি যে কি হবে, ফোর্সটা কত হয়, টোটাল মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাহলে একটা অ্যাক্সেলারেশন তৈরি হবে। অ্যাক্সেলারেশনের ভ্যালু কত, F/m+m। এবার যেহেতু এই অবজেক্টটার উপরে মানে এই ওয়েজটা ইনক্লাইন প্লেনটা তার উপরে ফোর্স দেওয়া হয়েছে এই দিকে, তাহলে এর উপরে অ্যাক্সেলারেশন কাজ করবে এই দিকে। কিন্তু যেহেতু এই এমটা অবজেক্ট উইদিন এ অবজেক্ট, মানে এটা একটা এমটা হয়ে গেল অবজেক্ট, আর এই ক্যাপিটাল এম ওটা হয়ে গেল ফ্রেম। আমরা সিউডো ফোর্সের কনসেপ্ট থেকে জানি যে মেন ফ্রেমের উপরে যেদিকে ফোর্সটা পড়ে, ফ্রেমে থাকা অবজেক্টের উপর অ্যাক্সেলারেশনটা ঠিক তার অপোজিটে কাজ করে, তাহলে এর উপরে অ্যাক্সেলারেশনটা কাজ করবে এই দিকে এম এ। ওকে, ব্যাস ফোর্সের কাজ শেষ, ফোর্সটা আপাতত এখানে সরিয়ে দিচ্ছি, ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করব। দেখো এটা যদি থিটা হয়, আবার সেই একই জিনিস, এমজি নিচে কাজ করবে, নর্মাল রিয়াকশন উপরে কাজ করবে। এইটা যদি থিটা হয় তোমরা জানো এইটাও থিটা হবে, আপাতত এমটাকে নিচে রাখছি, তাহলে এটা কি হয়ে যাবে, এমজি কস থিটা। এটা এমজি কস থিটা হলে এটা কি হয়ে যায়, এটা হয়ে যায় এমজি সাইন থিটা। এবার একটা জিনিস দেখো, এটা থিটা হলে এটাও থিটা হয়, তার কারণ অল্টারনেট অ্যাঙ্গেল, তাই না, একান্তর কোণ। তাহলে এটা যদি এম এ হয়, এই দিকে কি কাজ করছে, এই দিকে এই এম এটাকে ভাঙলে যেটা থিটা সেটা কস থিটা, এম এটাকে ভাঙলে এই দিকটা হয়ে যায় এম এ কস থিটা, আর এম এর উল্টো দিকটা এটা হয়ে যায় এম এ সাইন থিটা। ফ্রি বডি ডায়াগ্রামটা বেশ কমপ্লিকেটেড, আরেকবার বলে দিচ্ছি। নর্মালটা তো জানোই, নিচের দিকে এম, উপর দিকে সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার সঙ্গে আর, আর এর উল্টো দিকে হয় এমজি কস থিটা, আর সারফেস বরাবর এমজি সাইন থিটা এইটা। এবারে এম এটাকে ভাঙছি, যেহেতু এই অ্যাঙ্গেলটা থিটা এই অ্যাঙ্গেলটাও থিটা হয় জানো, তাহলে এম এর যে দিকটা থিটা সেটা এম এ কস থিটা, অপোজিট সাইডটা এম এ সাইন থিটা। ক্লিয়ার? বেশ, তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে, এই দিকে গড়িয়ে পড়ার চেষ্টা করছে ফ্রিকশন, একে সামলাবে, ফ্রিকশন কাজ করছে উল্টো দিকে। তাহলে কি দেখতে পাচ্ছি, প্রথমে ইনক্লাইন্ড ওয়াই অ্যাক্সিস বরাবর কি পাচ্ছি সেটা আগে দেখে নিই। দেখো উপরে কে কে কাজ করছে, উপরে কাজ করছে এম এ সাইন থিটা, আর আর সেটা ব্যালেন্স করছে এমজি কস থিটা। তাহলে কি লিখতে পারি, লিখতে পারি আর প্লাস এম এ সাইন থিটা ইকুয়াল টু কি হবে, এমজি কস থিটা। ফ্রিকশন বার করতে গেলে আমাকে আর দরকার, তাই আরটাকে আলাদা করে লিখে নিই। তাহলে আর কি হচ্ছে, এমজি কস থিটা মাইনাস এম এ সাইন থিটা। এবারে চলে আসি ইনক্লাইন্ড এক্স অ্যাক্সিস বরাবর। এখানে দেখো এই দুটো ফোর্স ব্যালেন্স কাকে করছে, ফ্রিকশনকে। তাহলে ফ্রিকশন কি লিখবো, ফ্রিকশন ইকুয়াল টু লিখবো এমজি সাইন থিটা প্লাস এম এ কস থিটা। ওকে, তাহলে এবারে লিখে দিই, আচ্ছা এটাকে উল্টো দিকে করে দিই, এমজি সাইন থিটা প্লাস এম এ কস থিটা ইকুয়াল টু ফ্রিকশন। তাহলে ভ্যালুটা এখানে বসাতে পারবো। তাহলে এইদিকে চলে আসি, একদম এই সাইড থেকে শুরু করি।
এমজি সাইন থিটা প্লাস MA cos থিটা ইকুয়াল টু ফ্রিকশন। ফ্রিকশন মানে মিউ ইন্টু আর, আরটা কি mg cos থিটা মাইনাস MA সাইন থিটা। এক কাজ করি, mg সাইন থিটা এইদিকে রাখি, বাকিটা ওইদিকে নিয়ে চলে যাই। ওকে, তাহলে mg সাইন থিটা ইকুয়াল টু মিউ mg cos থিটা মাইনাস মিউ MA সাইন থিটা মাইনাস MA cos থিটা। মানে mg সাইন থিটা ইকুয়াল টু কি লিখি, mg সাইন থিটা লিখে দিই, আর এখানে মাসটাকে প্রথমে কমন নিয়ে নিই, তাহলে কি হয়ে যায় মিউ cos থিটা মাইনাস, এমটা তো কমন নিয়ে নিয়েছি, তাহলে এখান থেকে যদি আমি আবার এটাকে কমন নিতে যাই তাহলে কি চলে আসবে, মিউ মাস এ দুটো কমন চলে গেছে, মিউ সাইন থিটা মাইনাস, মাইনাসটা কমন চলে গেলে প্লাস হয়ে যায়, cos থিটা ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমি এম কেটে দিচ্ছি, তাহলে আমি আরেকবার এখানে করি, তাহলে জি সাইন থিটাটা কি আসছে দেখো, জি সাইন থিটা আসছে মিউ cos থিটা মাইনাস এ মিউ সাইন থিটা cos থিটা। আমি এখান থেকে একটা কাজ করছি, এই লাইনেই করে দিই, আমি যদি cos থিটাটা কমন নিই তাহলে কি চলে আসবে, এখানে অপশনটা লিখতে একটু ভুল করেছিলাম, এই অপশনটা চেঞ্জ করে দিলাম, তাহলে দেখো এইবার মনে হচ্ছে এসে যাবে, cos থিটা কমন নিয়ে নিয়েছি আমি, এইখানটাতে একটা জি হতো, এটাও এখানে জি হয়ে যাবে, তাহলে প্রবাবলি আমার অপশনটা চলে এসেছে, অপশন এ। এটা একটু কমপ্লিকেটেড প্রবলেম ছিল, তাই এটা কনফিউশন হওয়াটা খুব স্বাভাবিক। অপশন এ উইল বি দি রাইট অ্যান্সার, এইখানে আর তার এই জায়গাটা দরকার হলো না। তো এই হচ্ছে তোমার ফাইনাল এক্সপ্রেশন, যেখানে জি সাইন থিটা ভ্যালুটা তোমার বার করতে হলো। এটা একটু কমপ্লিকেটেড অঙ্ক, একটু মন দিয়ে করবে, যদি পরীক্ষা এসে যায় তাহলে একটু অসুবিধা হবে, বাট এটাকে মন দিয়ে করবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তাহলে আপাতত পরের ভিডিওতে। বাই বাই।